গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আবার অসম্ভব গরম পড়েছে, বাইরে গ্রীষ্মের দাবদাহ। এর মধ্যে নিশ্চয়ই বেশিরভাগ লোকজনকেই বাইরে কাজ করতে হচ্ছে, আমাকেও বেরোতে হচ্ছে। আজকে বেরোয়নি, তাই ভাবলাম অনেক দিনের একটা পেন্ডিং রয়েছে, গানে জয়ন্তী পডকাস্ট না, এটা ঠিক গানে গানে না, আমি যখন গানে গানে পডকাস্ট করি একটা গোটা গান তোমাদের উপহার দিই। তো এই মুহূর্তে গোটা গান দিতে ইচ্ছা করছে না, তো সেই জন্য আমার যে পডকাস্টটা তোমাদের পছন্দ, গানে গল্পে জয়ন্তী, সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। আর তার সাথে রয়েছে আমার এই তরমুজের শরবত। গরমে যত পারো তরমুজ খাও। দেখো, গরমকাল প্রচণ্ড কষ্ট হয় ঠিকই, কিন্তু আমাদের এই গরমের দেশে কিছু কিছু ভালোবাসার জিনিসও আছে। তাই আমার মনে হয় যখন আমরা গ্রীষ্মপ্রধান দেশে থাকি তখন এগুলো আমাদের মেনে নিলে কিন্তু বাকিটা আনন্দময়। তরমুজ, আম, আমাদের দেশের যে আম, দেশে বিদেশে সেই আম পাঠানো হয়, বিদেশিরাও আম খেতে ভীষণ ভালোবাসে। প্লাস বেল, জুঁই, গন্ধরাজ, কত সুন্দর সুন্দর কামিনী ফুল তোমাদের আমি শেয়ার করেছি শর্টসে। এই কামিনী ফুলটাও এই সময় ফোটে, চারিদিকে না মিষ্টি ফুলের গন্ধ। তাই যত পারো গাছ লাগাও, ডাব খাও, তরমুজ খাও, আমের আচার খাও। আর এইভাবেই গরমটা কেটে যাবে। জ্যৈষ্ঠী মাস চলছে, তারপরেই তো আবার বৃষ্টি শুরু হবে। তাই মন খারাপ না করে, কষ্ট না পেয়ে এইভাবেই কাটাও। তো তার ফাঁকে তোমাদের একটু গানও শুনিয়ে দিই। তো যেহেতু গ্রীষ্মকাল আর চারিদিকে সবুজ আর পরিষ্কার আকাশ, তাই তোমাদের আমি একটা পুরনো দিনের গান, শিল্পী মাধুরী চ্যাটার্জি আর সলিল চৌধুরীর সুর। গানটা অনেকে শুনেছ, আবার অনেকে নাও শুনে থাকতে পারো। তো আমি 2 লাইন গাইছি, কেন তো জানো বেশি গান গাওয়া যাবে না, তাহলেই কপিরাইট হয়ে যাবে। ওই যে সবুজ বনবিথিকা, দূর দিগন্তের সীমানায়, ছোট নদীটির ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে। গরমকাল মানেই আমরা জল খুঁজি তৃষ্ণা নিবারণ করার জন্য, আর নদী, পুকুর, সমুদ্র আমাদের টানে। তাই জন্যই এই গানটা গাইলাম। এই গানটার মধ্যে একটা সুন্দর প্রেমের ছোঁয়া আছে, যে প্রেমিক হয়তো অনেক দূরে আছে নদীর তীরে, তাকে উৎসর্গ করেই এই গানটা। তো দেখি আর কি গান তোমাদের শোনাতে পারি, সঙ্গে থাকো। আর একটা গানের প্রথম থেকে না, মাঝখানের একটু অংশ করে তোমাদের শোনাচ্ছি। তার কারণ হচ্ছে কি, এখন তো প্রচণ্ড গরম, আমরা চাইছি ঝড় আসুক, বৃষ্টি হোক। মাঝখানে যেমন ঝড় বৃষ্টিতে বেশ আমাদের ঠান্ডা হয়ে গেছিল মন প্রাণ, তাই এই অংশটা তোমাদের শোনাচ্ছি। আর ঝড় ঝড় দুরন্ত ঝড় যদি আসে রে, মোর মন অনন্ত শূন্যেতে ভাসে রে, মনে হয় চাওয়া পাওয়া নয়, কিছু নয়, কেন জানি না, তা জানি না। প্রচণ্ড ঝড় আসে, তাহলে সত্যি মনে হবে চাওয়া পাওয়া কিছুই না, আমাদের যেন মন প্রাণ শান্ত হয়ে গেল। আসলে কি জানো তো, যখন আমি গান করতে বসি, সমস্ত কাজ সেরে সময় পেয়ে নিজের ইচ্ছা মতো বিভিন্ন গান গাই। আমি কিন্তু এই রুটিন বাঁধা যে আমায় গলা সাধতে হবে, এ করতে হবে, এটা করি না। সত্যি কথা, মা সরস্বতীর কৃপায় আমি সব রকম গানই গাইতে পারি। তো সেই জন্য গানটাকে হয়তো একটু অবহেলাই করি, আরও বেশি চর্চা হয়তো করলে আরও ভালো হতো। যেমন যত গুড় ঢালবে তত মিষ্টি হবে, একদমই ঠিক আছে। চলো, এই নিয়েই তো এত দূর এলাম। তো আজকে তাই তোমাদের টুকরো টুকরো গানের অংশ শোনাচ্ছি, সঙ্গে থাকো।
প্রথম থেকে শেষ অবধি অবশ্য শোনো, ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। এখন তোমাদের আমি কিশোর কুমারের একটা খুব বিখ্যাত গানের 2 লাইন শোনাচ্ছি। চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহীনাধার পথে, আঁকা বাঁকা। এরপরে শেষ গানটা গাইব। কি গান চলো দেখি, খুঁজে বার করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। না, শেষ গানটা বৃষ্টি দিয়েই করি। বৃষ্টি তো আর হচ্ছে না, তাই ভাবলাম যে বৃষ্টি দিয়েই গানটা শেষ করি। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যায়, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে। সত্যি, যখন ঝড় ওঠে সব জায়গায় তোলপাড় করে দেয়, আবার বৃষ্টি এসে ঠান্ডা শীতল করে। কদিন আগেই সেরকম ছিল, কিন্তু আবার সূর্যদেব তার প্রখর তেজ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আবার আমরা বৃষ্টির দিন গুনছি, নিশ্চয়ই আবার বৃষ্টি আসবে। ততদিনে তোমরা সামারটা উপভোগ করো বন্ধুরা। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলটা দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারো যে আমি কিন্তু রেগুলার যে ব্লগগুলো হয় বাড়িতে কি সেগুলো খুব কম করি, চেষ্টা করি ভ্যারাইটি দিতে। আসলে কি, যারা ব্লগার বাড়িতে কি করছে দেখাচ্ছে, ভিউয়ার্স অনেক বেশি হয়। তার কারণ হচ্ছে কি, লোকেরা সবাই ওই ছোটোবেলায় শুনেছি না যে পরের ঘরে কি হচ্ছে সেটা দেখতে চায়। কিন্তু সমস্যাটা কি জানো, আমার বাড়ির লোকেরা কেউ পছন্দ করে না, তারা তাদের প্রাইভেসি পছন্দ করে। সেই জন্য আমি যেহেতু তোমাদের কথা দিয়েছি, আমি যেহেতু এই চ্যানেলটা খুলেছি, তাই আমি তবু চেষ্টা করি তার মধ্যে থেকে কিছু কিছু অংশ তোমাদের তুলে ধরতে। কিন্তু নিশ্চয়ই আমি বিভিন্ন ভ্যারাইটি আমার এই জয়েস ক্রিয়েটিভ গার্ডেনে এর মধ্যেই দিয়েছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। সবাই খুব খুব ভালো থেকো।